তারাই বুঝতেছে তাদের উপর দিয়ে কি যাচ্ছে। একজন মা চলে গিয়েছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? তিনি কেন ফাঁসি পর্যন্ত দিয়েছে একটু ব্যাখ্যা করবেন। ভাইয়া আমরা এটাকে আত্মহত্যা বলতে পারি না ভাইয়া, ওকে অবশ্যই মার্ডার করা হয়েছে, এটা ওকে ট্রিগার করে মেরে ফেলা হয়েছে, ওকে মারা যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে, তাই এটাকে আমরা আত্মহত্যা বলতে পারি না। ওকে মানসিকভাবে অনেক আগে আলভি শেষ করে ফেলছে, এখন তো শুধু ও জানটা দিয়ে দিছে। ইভেন এটার জন্য তিথি আর আলভি বাধ্য করা হয়েছে, ওদেরকে যত দ্রুত সম্ভব ভাইয়া আইনের আয়তায় আনা হোক। আপনার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে? ভাইয়া প্রমাণের অভাব নাই, আপনারা যদি এত এত প্রমাণ দেখেও অদেখা করেন তাহলে আমাদের কিছু বলার নাই। তাহলে আলভি যে লাইভ করতেছে, আলভি যে পোস্ট দিচ্ছে, ওকে কেন আইনের আওতায় এখনো আনা হচ্ছে না? আইন কি পারতেছে না ওকে রিচ করতে কোনোভাবে? আমাদের আইন কি এতই দুর্বল? তাহলে তো ভাইয়া বাংলাদেশে কখনোই কারো শাস্তি হবে না, কখনোই কোনো এগুলোর কোনো কিছু সুষ্ঠু বিচার হবে না। আচ্ছা, ইকরা মারা গিয়েছে, ইকরা মারা যাওয়ার আগেও তো তিনি কোনো কিছু উল্লেখ করেন না যে আলভি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে, তাহলে আপনারা কীভাবে শিওর হচ্ছে? ভাইয়া আলভির সাথে তার ফ্রেন্ডের, ইভেন যারা আমরা ক্লোজ ছিলাম সবাইকে আলভি মানে ইকরা আপু বলতো যে আলভির সাথে তিথির একটা সম্পর্ক রয়েছে। আলভি শুধু বলছে যে ও আপুকে একদমই ভালোবাসে না, আপুর সাথে ইভেন অনেকগুলো প্রমাণও আপু পাইছে লাস্ট টাইম যে তিথির সাথে ওর অনেক রকমের বাজে সম্পর্ক আছে। ইভেন সেটা আলভি নিজের মুখে আপুর কাছে ইকরা আপুর কাছে স্বীকারও করেছে। উনি কত বছর ধরে বুঝতেছে যে আলভি ওকে ইগনোর করতেছে? 2-3 বছর ধরে। সেই 2-3 বছরের ভিতরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাদের অনেক ক্লোজ ভিডিও আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, তাহলে আপনারা কীভাবে সন্দেহ করতেছেন? আমরা সন্দেহ করছি না ভাইয়া, আমাদেরকে সরাসরি ইকরা আপু বলেছে। আর মিডিয়ার সামনে শুধুমাত্র আলভির ক্যারিয়ার যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য, আর আমাদের রিজিক বাবার যেন ভবিষ্যতের কোনো ক্ষতি না হয় এর জন্য আপু বলেছে যে কখনো যেন আলভির মানে কাজের উপর প্রেশার না আসে। কিন্তু দিন শেষে কি হইলো, ও তো আপুর সে কদরটা করলো না, দিন শেষে আপুকে ও ঠিকই কষ্ট দিল আর আপুর জান নিতে বাধ্য হইলো। কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে যে কেউ না সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুলঙ্কারের বাচ্চা কি একটু মায়া হয় নাই? কিভাবে সে পারলো লাস্টটা না দেখতে পারতে আসতে? কিভাবে পারলো সে? আমরা দেখছি কিছু স্ট্যাটাসে সে লিখিয়ে দিছে, তুই ইকরা আপু কিন্তু লাস্ট লিখে দিছে তুই আবার লাশের আশেপাশে আসবি না। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই যেন আমার লাশের আশেপাশে না আসিস, আল্লাহ হয়তো এটাই চাইছে। আমরা চাই আপু এইটার জন্য একটা শাস্তি হোক। আমরা এর জন্য একটা মানববন্ধন আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম জানি কাহিনী না ঘটে। আমরা এটাই চাই প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া জানি না হয়। আর তিথি ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশের 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন না আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়, প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই কুলঙ্কারের বাচ্চা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বরকত করতে হবে। এই যে আপু বলছে ওকে বরকত করতে হবে, ওকে কাজ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল ভাই, আপনারা ওকে নিয়ে কোনো কাজ করবেন না। আপনারা সবাই ওই যে আপু একটু আগে বলে গেল যে ওকে হত্যা মামলা বিচার, ও জানি হত্যাকাণ্ড হয়। ভাই ধন্যবাদ আপু, ধন্যবাদ।